নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমার এই চ্যানেলে অর্থাৎ মাই যোগা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে ভ্রামরী প্রাণায়াম এর উপকারিতা এবং সঠিক কৌশল সম্পর্কে জানবো। কোনো কাজ করার আগে সেই কাজের উপকারিতা জানতে পারলে সেই কাজ করার আগ্রহ বৃদ্ধি পায় এবং আগ্রহ বজায় থাকে। এখন আমরা ভ্রামরী প্রাণায়াম এর উপকারিতাগুলো জানবো। ১ নাম্বার উপকারিতা, রাগ নিয়ন্ত্রণ করতে, দুশ্চিন্তা দূর করতে, হতাশা দূর করতে ভ্রামরী প্রাণায়াম খুব উপকারী। ২ হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ৩ শ্বাসকষ্ট, হার্টের রোগ, মাইগ্রেন, সাইনাস, নিদ্রাহীনতা, কানের টিটিনাস রোগ সেরে যায়। ৪ কণ্ঠস্বর সুমধুর বা শ্রুতিমধুর হয়ে ওঠে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। ৫ স্নায়ুতন্ত্র শান্ত হয়ে ওঠে, মন শান্ত শান্তিপূর্ণ হয়ে ওঠে, আধ্যাত্মিক উন্নতি ঘটে, মনের একাগ্রতা বৃদ্ধি করে। ৬ মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে, মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। ৭ থাইরয়েডের সমস্যা দূর করে, পিটুইটারি গ্রন্থি ও পিনিয়াল গ্রন্থিকে শক্তিশালী করে তোলে। ৮ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৯ সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা বৃদ্ধি পায়। সতর্কতা, কানে ইনফেকশন বা কানে ব্যথা থাকলে ভ্রামরী প্রাণায়ামটি অভ্যাস করবেন না। এখন আমরা ভ্রামরী প্রাণায়ামের সঠিক কৌশল সম্পর্কে জানব। প্রথমে আমরা বজ্রাসনে বসবো। সামনে পা ছড়িয়ে দেব, ডান হাত দিয়ে ডান পা ধরে ডান পাকে হাঁটুর কাছে মুড়ে পিছনে ভাঁজ করব, ভাঁজ করে মেঝেতে রাখবো এবং ডান হাত দিয়ে ডান পাশে মাটিতে শরীরে ভর রেখে আমরা বাঁ হাত দিয়ে বাঁ পা ধরে হাঁটুর কাছে ভাঁজ করে বাঁ পাকে পিছনে ভাঁজ করব। হাত পায়ের গোড়ালি অর্থাৎ দুই পায়ের পাতার নিচের অংশ উপরের দিকে থাকবে, বুড়ো আঙুল পরস্পর স্পর্শ করে থাকবে এবং দুই গোড়ালির মাঝে নিতম্ব থাকবে, অর্থাৎ দুই গোড়ালির মাঝে আমরা বসবো। গোড়ালির উপরে বসবো না, দুই গোড়ালির মাঝে বসবো। মেরুদণ্ড, ঘাড়, কাঁধ, মাথা সোজা অবস্থায় থাকবে। শরীরের এই অবস্থার নাম হচ্ছে বজ্রাসন। এই বজ্রাসনে বসে আমরা ভ্রামরী প্রাণায়ামটি অভ্যাস করব। তবে ভ্রামরী প্রাণায়াম অভ্যাসের জন্য আমরা বজ্রাসন ছাড়াও পদ্মাসন, শোকাসন বা ভদ্রাসনে বসেও অভ্যাস করতে পারি। আমার এই চ্যানেলে বজ্রাসনের সঠিক প্রণালী সম্পর্কে একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর হাতের অবস্থান থাকবে শানমুখী মুদ্রায়। শানমুখী মুদ্রা লক্ষ্য করুন কিভাবে করতে হয়। কানের এই পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা চাপটা মতো উঁচু মতো একটা অংশ, এর গোড়ায় আমরা বুড়ো আঙুল রেখে চাপ দেব, পিছনের দিকে চাপ দেব, যাতে করে এই উঁচু অংশটা কানের ছিদ্রের মুখে গিয়ে কানের ছিদ্রটাকে বন্ধ করে দেয়। এইভাবে আমরা দিয়ে এভাবে রেখে চাপ দেব, চাপ দিলে কানের ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। একইভাবে আমরা এই সাইডেও যে উঁচু ছোট মতো চাপটা মতো একটা অংশ রয়েছে তার গোড়ায় আমরা বুড়ো আঙুল দিয়ে চাপ দেব, চাপ দিলে উঁচু অংশটা কানের ছিদ্রের মুখে গিয়ে কানের ছিদ্রটাকে আটকে দেবে, যাতে করে আমরা বাইরে কোনো আওয়াজ শুনতে না পাই, বাইরে কোনো আওয়াজ আমাদের কানের মধ্যে বা না যায়। এবার তর্জনী, তর্জনী থাকবে ভুরুর উপর দিয়ে কপালের এই অংশে এই পজিশনে থাকবে, আর মধ্যমা থাকবে দুই চোখের পাতার উপরে থাকবে। আমরা খুব প্রেসার দেব, চোখের উপরে আঙুলটাকে প্রেসার দিয়ে রাখবো না, আলতো ভাবে রেখে দেব। একইভাবে মধ্যমাকে আমরা রাখবো কানের নাকের দুই পাশে, আর কনিষ্ঠ আঙুলকে রাখবো ঠোঁটের দুই পাশে। কনুই সোজা থাকবে
ঘাড় কাঁধ সোজা, মেরুদণ্ড সোজা থাকবে, মাথা সোজা থাকবে। হাতের এই অবস্থার নাম হচ্ছে সাতমুখী মুদ্রা। এই সাতমুখী মুদ্রায় আমরা ভ্রামরী প্রাণায়ামটি অভ্যাস করব। তবে সাতমুখী মুদ্রা ছাড়াও খেচড়ি মুদ্রায় হাতের অবস্থান রেখেও আমরা ভ্রামরী প্রাণায়ামটি অভ্যাস করতে পারি। বজ্রাসনে আমরা বসবো আর হাতের অবস্থান থাকবে সাতমুখী মুদ্রায়। এখন আমরা শুরু করব ভ্রামরী প্রাণায়াম। নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। গ্রহণ করার পর 1 থেকে 2 সেকেন্ড আমরা শ্বাসকে আটকে রাখবো। তারপর ধীরে ধীরে শ্বাসকে আমরা নাক দিয়ে ছেড়ে দেব। নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় একটা গুনগুন করে আওয়াজ হবে, যেমন করে ভ্রমর গুনগুন করে আওয়াজ করে, ঠিক তেমনি করে আমরা শ্বাস ছাড়ার সময় গুনগুন করে আওয়াজ করব। যত সময় ধরে আমরা শ্বাস গ্রহণ করব, ঠিক তার দ্বিগুণ সময় ধরে আমরা শ্বাস ছাড়ব। শ্বাস ছাড়ার সময় আমরা গলায় একটা প্রেসার দেব আর গলার স্বরতন্ত্রী কাঁপতে থাকবে। এর ফলে মাথার তালু থেকে থুতনি অবধি একটা কম্পন অনুভূত হবে। এই কম্পনের কেন্দ্রবিন্দু থাকবে, অর্থাৎ বেশি কম্পন অনুভূত হবে 2 ভুরুর মাঝে। আর এই 2 ভুরুর মাঝেই আমরা মন স্থির রাখবো। 2 ভুরুর মাঝেই আমরা আমাদের মনকে কেন্দ্রীভূত রাখবো আর আমাদের মন শান্ত থাকবে। আমরা ধীরে ধীরে শান্ত মনে এই ভ্রামরী প্রাণায়ামটি অভ্যাস করব। এবার আমি করছি, আপনারা লক্ষ্য করুন। ভ্রামরী প্রাণায়াম অভ্যাসকালে আমাদের কান বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে। শুধুমাত্র নাক দিয়ে শ্বাস গ্রহণ করব এবং নাক দিয়ে শ্বাস ছাড়ব। চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে। কান এমন করে বন্ধ করব যাতে করে আমরা বাইরের আওয়াজ না শুনতে পারি। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব ভ্রামরী প্রাণায়াম। আর আমরা যখন নাক দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি এবং গুনগুন করে আওয়াজ করছি, তখন এই আওয়াজটা যেন কখনো খুব নিচু হয়ে গেল, অর্থাৎ আস্তে করে দিলাম, আবার কখনো খুব জোরে করে দিলাম, এরকম না হয়। আওয়াজটা একই লেভেলে করব। আমরা শব্দটা যখন করব, শব্দ যেন একটানা একই লেভেলে থাকে, একই রকমের শব্দ হয়। মন আমাদের শান্ত রাখবো। ধীরে 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 সুস্থে আমরা এই প্রাণায়ামটি অভ্যাস করব। যত সময় ধরে আমরা শ্বাস গ্রহণ করব, ঠিক তার দ্বিগুণ সময় ধরে আমরা শ্বাসকে ছেড়ে দেব। প্রথমে আমরা শ্বাস গ্রহণ করলাম নাক দিয়ে, 1 থেকে 2 সেকেন্ড আটকে রাখলাম, তারপরে শ্বাসকে ধীরে ধীরে ছাড়লাম আওয়াজ করতে করতে। এটা হলো 1 রাউন্ড, অর্থাৎ একবার প্র্যাকটিস করা হলো ভ্রামরী প্রাণায়াম।
এইভাবে আমরা অভ্যাসের প্রথম দিকে 4 থেকে 5 বার অভ্যাস করব। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে, দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা এটাকে বাড়িয়ে ধীরে ধীরে বাড়াবো এবং একটা সময়ে 8 থেকে 10 বারও আমরা প্র্যাকটিস করতে পারি। এই প্রাণায়ামটি অভ্যাসের সঠিক সময় হলো সকালবেলায় বা সন্ধ্যাবেলায় খালি পেটে। তবে যারা নিদ্রাহীনতায় ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন অথবা খুব ডিপ্রেশনে আছেন, হতাশায় ভুগছেন, তারা ঘুমানোর আগে এই প্রাণায়ামটি অভ্যাস করবেন, খুব খুব উপকার পাবেন। তবে এটা অভ্যাসকালে ধীরে ধীরে অভ্যাস করতে হবে, শান্ত চিত্তে অভ্যাস করতে হবে। বুড়ো আঙুলের অবস্থানটা ভালো করে লক্ষ্য করুন, কি করে কানের ছিদ্রটা বন্ধ করতে হয় সেটা ভালোভাবে খেয়াল করুন। আমরা কানের এইখানে যে ছোট উঁচু মতো একটা চ্যাপ্টা মতো অংশ দেখতে পাচ্ছি, এই অংশের গোড়ায় আমরা বুড়ো আঙুল দিয়ে চাপ দেব, বুড়ো আঙুলের অগ্রভাগ দিয়ে আমরা চাপ দেব। চাপ দিলে এই অংশটা কানের ছিদ্রের মুখে চলে আসবে এবং কানের ছিদ্র বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন, বুড়ো আঙুলের অগ্রভাগ আমরা কানের এই চ্যাপ্টা মতো ছোট মতো অংশের গোড়ায় রাখলাম, রেখে প্রেসার দিলাম। প্রেসার দিলে ছোট অংশটা কানের ছিদ্রের মুখে গিয়ে মুখে চলে এলো এবং কানের ছিদ্রটা বন্ধ হয়ে গেল। এইভাবে আমরা কানের ছিদ্র বন্ধ করব। কানের ছিদ্রটা এমন করে বন্ধ করব যাতে করে আমরা বাইরের কোনো আওয়াজ শুনতে না পাই, বাইরের কোনো আওয়াজ আমাদের কানে না এসে পৌঁছায়। এইভাবে আমরা বন্ধ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জীবনের মান উন্নত করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য অটুট রাখতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাকে অবশ্যই এই চ্যানেলটি অর্থাৎ মাই যোগা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি বাজিয়ে দিতে হচ্ছে।